আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো আরও একটি নতুন বছর, শুভ নববর্ষ ১৪২৬। নতুন বছরকে বরণ করে নিতে নতুন সাজে সেজে উঠেছে দেশবাসী। এবারও রাজধানীবাসীর কাছে রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী আসরই ছিল বর্ষবরণের প্রধান আয়োজন। সূর্যোদয়ের সাথে সাথেই গান, কবিতা আর সুরের মূর্ছনায় পুরো রমনার বটমূলে বেজে ওঠে নতুনের আবাহন। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদও ধ্বনিত হয় এই আবাহনে। ছায়ানটের বর্ষবরণ আয়োজনের খবর জানাচ্ছেন বিউটি সমাদ্দার। পূব আকাশের রক্তিমে সূর্য দিয়ে শুরু হলো বাংলা নববর্ষ ১৪২৬-এর ক্ষণগণনা। শুভ এই ক্ষণটিকে রঙিন আভায় রাঙিয়ে নিতেই ভোর থেকে রমনা বটমূলে এসে জড়ো হন সব বয়সের নানা শ্রেণী পেশার মানুষ। সূর্যের আভা ছড়াতে না ছড়াতেই রাগ ললিতের মধ্য দিয়ে নতুন বছরের নিমন্ত্রণ জানিয়ে শুরু হয় ছায়ানটের প্রভাতী আয়োজন। বাংলা সংস্কৃতির ঐতিহ্যের ভাণ্ডার থেকে সুরের মূর্ছনায় মাতোয়ারা হয়ে নতুন বছরের প্রথম দিনটিকে রাঙিয়ে নিতেই সমবেত হয়েছিলেন সবাই। কেউ এসেছেন বন্ধু স্বজন ও পরিবারের সাথে, কেউ এসেছে প্রেমিক বা প্রিয় মানুষটির হাত ধরে। সকলের প্রাণবন্ত অংশগ্রহণে ফুটে উঠেছিল বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্য। বসনে ভূষণেও ছিল চিরায়ত বাংলার চিরচেনা সাজ। নতুন বছর শুরু হচ্ছে শুভ কামনার সাথে। শুভ নববর্ষ। লাল সাদাকে পরেই বর্ষকে বরণ করতে চাই। সুরানুরাগীদের প্রভাতী গানে সবার প্রাণে ছড়িয়ে পড়ে মুগ্ধতা। বাংলা আর বাঙালিয়ানা ছিল সবটা জুড়ে। কখনো একক, আবার কখনো সম্মেলক গানে মাটি, মানুষ, প্রকৃতি আর প্রতিবাদের কথাই ধ্বনিত হয়। পূব আকাশে বিশাখা নক্ষত্র উদয়ের সাথে সাথেই হেসে উঠেছে ধরণী। আরও একটি নতুন বছরের পথ চলা শুরু হলো বাঙালির নিজস্ব বর্ষপঞ্জিতে। বাঙালির এই সংস্কৃতি থেকে ধারণের জন্যই রমনা বটমূলের ছায়ানটের এই ধ্রুপদী আয়োজন। প্রভাতী এই আসরে শুধু গান কবিতায় সীমাবদ্ধ থাকে না, বরং নতুন বছরের পথ চলায় সবাই যেন সত্য, সুন্দর ও সাহসিকতায় উদ্দীপ্ত হতে পারে সেই বার্তায় বিলিয়ে যায় শুভ নববর্ষ। সকল কুসংস্কার এবং কুপমণ্ডকতাকে পিছনে ফেলে প্রতি বছরই বাঙালিকে সাহস ও শক্তি জুগিয়ে চলেছে ছায়ানটের এই আয়োজন। ১৯৬৭ সাল থেকে চলে আসা এই ধ্রুপদী আসর সবার আয়োজনের রূপ পায় সার্বজনীনতায়। একটা সাংস্কৃতিক প্রতিবাদ, ঐতিহ্য আমাদের এটা। না আসলে মনে হয় যে নতুন বছরটা শুরুই হলো না। সবাই সবার জন্য আমরা থাকবো। প্রভাতী আয়োজনে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন সাম্প্রতিক নারী নির্যাতনের বিরুদ্ধে নীরব দর্শক না থেকে প্রতিবাদে প্রতিকারে অবিচল হবার আহ্বান জানান। প্রতিবাদে প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুক আমাদের অন্তরে। জাতীয় সঙ্গীতের শুদ্ধ উচ্চারণে দেশপ্রেমের দীক্ষা নিয়ে আরও একটি বছরের জন্য প্রাণ সঞ্চার করে শেষ হয় এই মিলন মেলা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।